থাকা টাকা, চাকরির সুযোগ কিংবা বিবাহের যোগ 11th মার্চ থেকে সব কিছু বদলে যেতে পারে। বৃহস্পতির মার্গী গতি কি আপনার রাশির জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছে? চলুন সেটাই আজকে আমরা জেনে নেব। আর এই ভিডিও শেষে আমি বলবো 3টি রাশির নাম যারা বৃহস্পতির মার্গী গতিতে সব থেকে বেশি লাভবান হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি হলেন নৈসর্গিক শুভ গ্রহ এবং তিনি দেবগুরু। যেখানে প্রসার, বৃদ্ধি এবং শুভ শক্তি, সেখানেই বৃহস্পতির প্রভাব দেখা যায়। 2026 এর 11th মার্চ সকাল 9টার সময় বৃহস্পতি মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে বক্র গতি ত্যাগ করে মার্গী গতিতে ফিরবেন। 11th মার্চ থেকে 2nd জুন এই সময়টা তিনি মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রেই অবস্থান করবেন। এই সময় বহু মানুষের জীবনে নতুন সুযোগ, প্রসার এবং ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও একটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই কর্মফল এবং প্রারব্ধের দ্বারা পরিচালিত হই। তবুও এই গ্রহ পরিবর্তন অনেকের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এখন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে এই সময় বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট দিন। এখন দেখে নেওয়া যাক 12টি রাশির মধ্যে কার জীবনে বৃহস্পতির মার্গী গতির পরিবর্তনের প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে। মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি নতুন করে ভাগ্যোদয়ের সম্ভাবনা নিয়ে আসবে। প্রভাবশালী মানুষদের সাথে আপনাদের যোগাযোগ তৈরি হতে পারে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে তুলাতে, সপ্তম ধনুতে এবং নবম দৃষ্টি পড়ছে কুম্ভে। এর ফলে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হচ্ছে এবং আর্থিক ক্ষেত্রে শুভ ফলের সম্ভাবনা দেখা যায়। বিবাহের যোগ অত্যন্ত প্রবল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শুভ ফল দেখা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা। সব মিলিয়ে এই সময়টা মেষ রাশির জন্য বেশ ইতিবাচক এবং সম্ভাবনাময় হতে পারে। বৃষ রাশির জন্য এই সময়টা অত্যন্ত সম্ভাবনাময়। কথা বলার ধরন এবং ভাবনায় পরিবর্তন আসতে পারে, যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভালো প্রভাব ফেলতে পারে। আর্থিক ক্ষেত্রেও শুভ ফলের সম্ভাবনা। নিকটজনের সহযোগিতাও আপনি এই সময় আশা করতে পারেন। কর্মজীবনে নতুন সুযোগ এবং সুপরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগ ভোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সুচিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থতার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শত্রুহানি এবং প্রতিকূল পরিস্থিতি থেকে কিছুটা মুক্তির যোগও দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই সময়টি বৃষরাশির জন্য ধীরে ধীরে উন্নতি এবং স্বস্তির সময় হয়ে উঠতে পারে। এবার শুরু করি মিথুন রাশির। মিথুন রাশির বিবাহের যোগ তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। অনেকে নতুনভাবে কর্মজীবন শুরু করার সুযোগ পেতে পারেন এবং সেই কাজে তারাও উদ্যমের সাথে এগিয়েও যেতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই শুভ হতে পারে এবং উচ্চশিক্ষার্থীদের জন্য কম্পিটিটিভ এক্সামে সাফল্যের যোগ দেখায়। সব মিলিয়ে জীবনে কিছুটা স্বস্তি এবং মানসিক শান্তি পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে বিভিন্ন ধর্মীয় স্থান বা পুণ্যস্থানে ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে, যার ফলে তারা অবশ্যভাবে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক অনুভূতির স্তর বৃদ্ধিতে সহায়তা পাবেন। গার্হস্থ্য জীবনে শান্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং পরিবারে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হবে।
অনেকেই এই সময় নিজেদের কিছুটা সুরক্ষিত এবং আত্মবিশ্বাসী বলে ভাবতে পারেন। শত্রুহানির যোগ দেখা যায়, ফলে প্রতিকূল পরিস্থিতি ধীরে ধীরে কমতে পারে। ব্যয় কিছুটা থাকলেও তা অধিকাংশ ক্ষেত্রে সদ্ব্যয় বা প্রয়োজনীয় কাজে হতে পারে। সব মিলিয়ে কর্কট রাশির জন্য মানসিক শান্তি এবং ইতিবাচক হয়ে উঠতে পারে বৃহস্পতির এই মার্গী গতি। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতির একাদশে মার্গী গতিতে ফেরার কারণে লাভের সম্ভাবনা বাড়তে পারে এবং আশা আকাঙ্ক্ষা পূরণের সুযোগ তৈরি হতে পারে। কর্মজীবন বা প্রফেশনাল লাইফে উন্নতির যোগ, নতুন যোগাযোগ তৈরি হবে। আপনার কমিউনিকেশন স্কিল আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সন্তানের কোনো সাফল্য বা অ্যাচিভমেন্টেরও যোগ দেখা যায়, যা পরিবারে আনন্দের পরিবেশ আনতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি বেশ অনুকূল এবং পড়াশোনায় ভালো রেজাল্টের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই সময়টি সিংহ রাশির জন্য অগ্রগতি এবং ইতিবাচক ফলের সম্ভাবনা দেখায়। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কর্মজীবনে বিশেষ উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রফেশনাল লাইফে আপনারা আগে যে পরিস্থিতিতে ছিলেন তা ধীরে ধীরে আপনার অনুকূলে আসবে। গার্হস্থ্য জীবনে শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবনে সম্পর্ক আরও স্থিতিশীল এবং শান্তিপূর্ণ হবে। গৃহক্রয় বা নতুন কোনো সম্পত্তি সংক্রান্ত সুযোগেরও যোগ তৈরি হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হবে এবং শত্রুহানিরও যোগ দেখা যাচ্ছে। এই সময়টা কন্যা রাশির জন্য উন্নতি, স্থিরতা এবং শক্তির সময় হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা জীবনের সব ক্ষেত্রে সার্বিকভাবে ভাগ্যোন্নতির সম্ভাবনা তৈরি করছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন তারা লক্ষ্য করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট বা সাফল্যের যোগ। সার্বিকভাবে আপনারা জীবনে কিছুটা স্বস্তি এবং মানসিক শান্তি অনুভব করবেন। পারিবারিক জীবনকে কেন্দ্র করে এতদিন আপনাদের যে সন্তুষ্টির অভাব বা অস্থিরতা ছিল, তা ধীরে ধীরে কমে গিয়ে সম্পর্কের মধ্যে আপনারা আবার একটা শান্তি এবং সামঞ্জস্য খুঁজে পাবেন। সব মিলিয়ে এই সময়টা আপনাদের জন্য পরিবর্তন এবং স্বস্তির সময় হতে চলেছে। বৃশ্চিক রাশির জন্য এই সময়টা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি এবং স্থিতি অবশ্যই আসবে। অনেকে এই সময় নিজেদের বেশ সুরক্ষিত এবং আত্মবিশ্বাসী বলে মনে করবেন, যার ফলে আপনাদের মানসিক শান্তিও বাড়বে। আধ্যাত্মিক ভাবনা বৃদ্ধি পাবে এবং ধর্মীয় স্থানে ভ্রমণেরও যোগ তৈরি হচ্ছে। গার্হস্থ্য জীবনে শান্তি বজায় থাকবে। গৃহক্রয় এবং বাড়ি সংক্রান্ত কোনো পরিকল্পনা বাস্তবায়নেরও সুযোগ তৈরি হবে। পরিবারে শান্তিপূর্ণ এবং আনন্দময় পরিবেশ থাকার সম্ভাবনা। সব মিলিয়ে এই সময়টা বৃশ্চিক রাশির জন্য মানসিক শান্তি, স্থিরতার এবং পরিবর্তনের সময় হতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে অর্থপ্রাপ্তি এবং আর্থিক ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে। যারা কোনো খাদ্য সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত, তাদের বলবো কিছুটা সতর্কতা বজায় রাখাই ভালো। আপনারা এই সময় বিভিন্ন প্রভাবশালী বা বিশিষ্ট ব্যক্তিত্বের সান্নিধ্যে আসতে পারেন, যা ভবিষ্যতে আপনাদের নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। এই সময় বিবাহের যোগ প্রবল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা। এই সময়টা আপনাদের জন্য সুযোগ এবং অগ্রগতির সম্ভাবনা নিয়ে আসছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই মার্গী গতিতে আসা ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। বিশেষ করে অর্থপ্রাপ্তি এবং আর্থিক ক্ষেত্রে এই সময়টা বেশ শুভ হতে পারে। তবে খাদ্য সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে যারা জড়িত, তাদের কিছুটা সতর্ক থাকাই ভালো। অন্যদিকে প্রভাবশালী বা বিশিষ্ট ব্যক্তিত্বের কুম্ভ রাশির ক্ষেত্রে এতদিন সন্তানদের নিয়ে যে উদ্বেগ বা দুশ্চিন্তা ছিল, সেখান থেকে ধীরে ধীরে স্বস্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সন্তানের সাফল্য বা অ্যাচিভমেন্টে পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি করতে পারে। এই সময় কিন্তু আপনাদের সন্তান লাভের যোগও দেখা যাচ্ছে। সন্তানদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য পাওয়ার সুযোগ রয়েছে। যারা শিক্ষাগত পেশার সাথে যুক্ত,
অথবা নতুন কোনো চাকরি খুঁজছেন, উভয় ক্ষেত্রেই ভালো সুযোগের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য বিশেষ করে যারা উচ্চশিক্ষায় যুক্ত রয়েছেন এই সময় বেশ শুভ। অর্থাগমেরও সুযোগ তৈরি হচ্ছে। সব মিলিয়ে এই সময়টা আপনাদের উন্নতি এবং সাফল্যের। মীন রাশির চতুর্থে বৃহস্পতি মার্গী হওয়ায় গার্হস্থ্য জীবনে এবং মানসিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। বৃহস্পতির অষ্টম স্থানে দৃষ্টি পড়ায় তারা অনেক বিপদ বা জটিল পরিস্থিতি থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। কর্মজীবনের ক্ষেত্রে শুভ ফলের সম্ভাবনা, নতুন কর্মলাভ বা কাজের সুযোগও তৈরি হতে পারেন এবং অনেকের ক্ষেত্রে প্রমোশনেরও যোগ দেখা যায়। এই সময়ে দান ধ্যান বা ডোনেশন করলে শুভ ফল অবশ্যই পাবেন। গার্হস্থ্য জীবনে শান্তি বজায় থাকবে এবং শরীর স্বাস্থ্যেও আপনারা উন্নতি লক্ষ্য করবেন। এই সময় গৃহলাভ বা নতুন বাড়ি ক্রয় সংক্রান্ত কোনো সুযোগেরও সম্ভাবনা তৈরি হতে পারে। সব মিলিয়ে এই সময়টা আপনাদের জন্য উন্নতি এবং স্বস্তির সম্ভাবনা নিয়ে আসছে। দর্শক বন্ধুরা, 11th মার্চ থেকে 2nd জুন সময়টা 12টি রাশি লগ্নের মানুষের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রেই শুভ ফলদায়ক হতে পারে। তবে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, বৃহস্পতি এই সময় অতিচার গতিতে রয়েছেন। তাই আমাদের জীবনের কাজের সিদ্ধান্ত আমাদের দ্রুত নিতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের এগোতে হবে। আমরা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে অবশ্যই এই সময়ে শুভ প্রভাবকে কাজে লাগিয়ে জীবনে ভালো ফল পাওয়া আশা আমরা করতে পারি। দর্শক বন্ধুরা, আমি প্রথমে যেটা বলেছিলাম যে 3টি রাশির ভাগ্যে সবথেকে বেশি প্রভাব পড়বে। এবার আমি বলবো সেই 3টি রাশি কোনগুলি। 1 নম্বরে আছে মিথুন, 2 নম্বরে বৃশ্চিক এবং 3 নম্বরে মীন। কিন্তু সব রাশির ক্ষেত্রেই ফল একরকম হবে না। আপনারা যদি এই ধরনের জ্যোতিষ আপডেট নিয়মিত জানতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই সময় যারা বিশ্বাস নিয়ে কাজ করবেন এবং ইতিবাচক থাকবেন তাদের জীবনের পরিবর্তন খুব দ্রুত দেখা যাবে। ধন্যবাদ।